পরিত্যক্ত ট্যাঙ্ক, রাশিয়ান অনুরোধ। সিরিয়ায় বাশার আল-আসাদের শেষ সময়ে বাশার আল-আসাদ ৮ ডিসেম্বর ইসলামপন্থী হাজাত তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে পৌঁছানোর পর সিরিয়া থেকে পালিয়ে যায়। সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল-আসাদ সোমবার তার শাসনের পতনের পর তার প্রথম বিবৃতি জারি করেছেন এক সপ্তাহ আগে এবং দেশ থেকে কুপরিকল্পিত প্রস্থানকে অস্বীকার করেছেন যে তার পরিবার প্রায় ৫ দশক ধরে শাসন করেছে। রাশিয়ার একটি বিবৃতিতে, যেখানে ইসলামপন্থী হাজাত তাহরির আল-শাম (HTS) এর নেতৃত্বে বিদ্রোহীরা ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছানোর পরে এবং তার সেনাবাহিনীকে ট্যাঙ্ক এবং অন্যান্য সরঞ্জাম পরিত্যাগ করতে বাধ্য করার পরে তিনি পালিয়ে যান, আসাদ দেশের নতুন নেতাদের সন্ত্রাসী বলে অভিহিত করেন। ৫-৯ বছর বয়সী এখন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করেছেন, বলেছেন যে তিনি দামেস্কে ছিলেন, ৮ ডিসেম্বরের ভোর পর্যন্ত তার দায়িত্ব পালন করেছিলেন। সিরিয়ার প্রেসিডেন্সির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া থেকে আমার প্রস্থানের পরিকল্পনা ছিল না বা যুদ্ধের শেষ সময়ে ঘটেনি। আসাদ বলেন, এই ঘটনার সময় কোনো সময়ই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি, কিংবা কোনো ব্যক্তিপক্ষের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়নি। এছাড়াও পড়ুন এক্সক্লুসিভ, আসাদ মুক্ত সিরিয়ার ঝলক, ভবিষ্যৎ কেমন দেখাচ্ছে। তিনি বলেছিলেন যে দামেস্কে কুসন্ত্রাসী বাহিনী অনুপ্রবেশ করেছিল। তিনি লাতাকিয়াতে চলে যান, যেখানে রাশিয়া একটি নৌ ঘাঁটি পরিচালনা করে, তার রাশিয়ান মিত্রদের সহায়তায় যুদ্ধ পরিচালনার তদারকি করার জন্য রাশিয়া আসাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং সিরিয়ার বেসামরিক চলাকালীন সময়ে তাকে সহায়তা করেছে। যুদ্ধ যা 2011 সালে শুরু হয়েছিল। আসাদ সেদিন সকালে হামিমিমের রুশ বিমান ঘাঁটিতে পৌঁছানোর সময় বলেছিলেন, এটা স্পষ্ট হয়ে গেছে যে আমাদের বাহিনী সমস্ত যুদ্ধ লাইন থেকে পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে এবং শেষ সেনা অবস্থানগুলি পড়ে গেছে। ঘাঁটি ছাড়ার কোনো কার্যকর উপায় ছাড়াই মস্কো অনুরোধ করেছিল যে ঘাঁটির কমান্ড ৮ ডিসেম্বর সন্ধ্যায় রাশিয়ায় অবিলম্বে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। এটি দামেস্কের পতনের একদিন পরে, চূড়ান্ত সামরিক অবস্থানের পতনের পরে, এবং এটি ঘটেছিল। ফলে বাকি সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পঙ্গু হয়ে গেছে, তিনি এক বিবৃতিতে বলেছেন। সন্ত্রাস সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে এবং শেষ পর্যন্ত ৭ ডিসেম্বর সন্ধ্যায় দামেস্কে পৌঁছায়, রাষ্ট্রপতির ভাগ্য এবং অবস্থান সম্পর্কে প্রশ্ন উঠেছিল। এটি একটি মুক্তি বিপ্লব হিসাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পুনরুদ্ধার করার লক্ষ্যে সত্য থেকে অনেক দূরে ভুল তথ্য এবং বর্ণনা বন্যার মধ্যে ঘটেছে। সিরিয়ার জন্য বিবৃতিতে বলা হয়েছে, রিপোর্ট অনুসারে আসাদ সিরিয়া থেকে পালানোর পরিকল্পনা সম্পর্কে প্রায় কাউকেই গোপন করেননি এবং তার সহযোগী, কর্মকর্তা এবং এমনকি আত্মীয়দেরও প্রতারিত করা হয়েছিল বা অন্ধকারে রাখা হয়েছিল। আসাদ আরও বলেছেন যে তিনি তার ক্ষমতায় থাকা বছরগুলির বিষয়ে ক্ষমাপ্রার্থী নন, বলেছেন যে তিনি নিজেকে সিরিয়ানদের দ্বারা সমর্থিত একটি জাতীয় প্রকল্পের অভিভাবক বলে মনে করেন। এছাড়াও পড়ুন টাইমলাইন, ব্লিটজক্রেগ অভিযান যা সিরিয়ায় আসাদের শাসনের অবসান ঘটিয়েছে। তার বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রকে রক্ষা করার, এর প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার এবং তাদের পছন্দগুলিকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বহাল রাখার জন্য আমি তাদের ইচ্ছা ও ক্ষমতার প্রতি অটুট প্রত্যয় নিয়েছি। যখন রাষ্ট্র সন্ত্রাসের হাতে পড়ে এবং অর্থপূর্ণ অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায়, তখন যে কোনো অবস্থান উদ্দেশ্যহীন হয়ে যায়, তার দখলকে অর্থহীন করে দেয়, তিনি যোগ করেন।